আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সোনালী কালার বার্নিশ কিভাবে করবেন এটারই একটি ভিডিও আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। আশা করব যে ভিডিওটি সকলে কন্টিনিউ করুন। স্ক্রিনে যে কার্ডটি দেখতে পারতেছেন সেম একইভাবে দুইটি কার্ড আমরা চলুন বার্নিশ করে দেখাই। তো বন্ধুরা, বরাবরের মতো প্রথমত যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে পেপারের মাধ্যমে প্রত্যেকটি কোনাকানিতে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে। এটা হচ্ছে আপনার বিশেষ করে যখন আপনি ভালো পালিশের কাজ করবেন এবং ন্যাচারাল এবং সোনালি পালিশ মানে সোনালি কালারের যে পালিশ বলা হয়, তো সেটা যদি করতে হয় তাহলে অবশ্যই সিরিজ পেপার দিয়ে সুন্দর করে আপনাকে ফিনিশিং করে নিতে হবে। তো বন্ধুরা, স্ক্রিনে যে খাটটি দেখতে পারতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটি লাভ ডিজাইনের খাট এবং এটাকে আমরা আজকে ন্যাচারালি সোনালি পালিশ করব এবং এটার ভিতরে কি কি মিলাতে হয়, কতটুকু পরিমাণে রং মিলাবেন সম্পূর্ণটা। তো বন্ধুরা, বরাবরের মতো কিন্তু যেভাবে আপনাকে কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ সেম একইভাবে কিন্তু ফিনিশিংগুলো করে নিতে হবে। যে দেখুন, আমরা কিন্তু পেপারের মাধ্যমে করে নিলাম এবং ধুলো ময়লা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা সোনালি পালিশের যে মাল, প্রথম স্টেপের যে মাল, সেটি কিন্তু তৈরি করব। তো বন্ধুরা, এখানে যে মালামাল দেখতে পারতেছেন প্রত্যেকটি মেডিসিনই কিন্তু মানে বার্নিশের কাজে প্রয়োজন এবং হাতে যে মার্কিন কাপড়টি দেখতে পারতেছেন এটাও কিন্তু প্রয়োজন। মানে আমাদের প্রত্যেকটি মালামালই কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটি মালামালই কিন্তু আমরা মানে এটাকে অ্যাপ্লাই করব। প্রত্যেকটি মেডিসিন কিভাবে ব্যবহার করি চলুন আপনাদেরকে শুরু থেকে দেখাই। তো বন্ধুরা, প্রথমত আপনাকে গালা ভিজিয়ে রাখতে হবে। তো যে গালাটি আমরা এখন একটি পাত্রতে নিচ্ছি, এটি হচ্ছে সম্পূর্ণ গালা। তো এটা আমরা পরিমাণ অনুযায়ী যে পাত্রতে নিয়ে নিলাম। তো এটার সঙ্গে অবশ্যই কিন্তু আপনাকে কিছুটা তরল করে নিতে হবে। তো অনেকে আছে সরাসরি মোটা করে টান দেয়, ওই ক্ষেত্রে কিন্তু ভালো হবে না। তো অবশ্যই দুইটা কিন্তু সেম একই বরাবর রাখতে হবে। অতিরিক্ত মোটা রাখা যাবে না, প্লাস অতিরিক্ত পাতলা রাখা যাবে না। তো এইভাবে যখন বানানো হবে, প্রথম স্টেপে আমাদেরকে এক চামচ পরিমাণ মানে রং ব্যবহার করতে হবে। এটা হচ্ছে সিঁদুর, এটা কিন্তু বার্নিশের কাজে অবশ্যই প্রয়োজন হয়। তো এখানে আমরা প্রায় অনেকটা পরিমাণই সিঁদুর ব্যবহার করেছি এবং এখন যেটা ব্যবহার করব এটা হচ্ছে হলুদ মাটি রং। তো বন্ধুরা, এখানেও প্রায় সেম একই প্রসেসে আমরা দুইটা রং মিলিয়ে নিচ্ছি। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে রঙের গুঁড়ো মানে জমাট বেঁধে না থাকে। এই বিষয়টা খেয়াল রেখে ভালোভাবে আপনি মিক্সড করে নেবেন। এবং আঙ্গুলের মাথায় যেটা নিলাম এটা হচ্ছে সম্পূর্ণ মেহগুনি কালারের রং। এটা হালকা এক চিমটি পরিমাণ দিলেই কিন্তু কাজ হয়। তো অতিরিক্ত আপনাকে ব্যবহার করা যাবে না। তো যাই হোক, যখন আমাদের হবে এর পরবর্তীতে আমরা মার্কিন কাপড়টা এর ভিতরে দিয়ে নিলাম। এখন আমরা এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ফেটানো না হবে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিয়ে এর পরবর্তীতে আমরা সরাসরি প্রথম কোট অ্যাপ্লাই করব যে খাটটা আমরা ডলেছি। তো বন্ধুরা, যেহেতু দুইটা ডিজাইন একসঙ্গে করেছি তো এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। তো এটাকে আমরা প্রথম কোট অ্যাপ্লাই করে যাচ্ছি রং বার্নিশের মাধ্যমে। তো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণই সলিড মেহগনি কাঠের এবং এই ডিজাইনের কারুকাজ সম্পূর্ণ সিএনজি মেশিন দিয়ে করা হয়েছে এবং সম্পূর্ণ হাতে কিন্তু রাউটার দিয়ে মেশিনটি ডিজাইনটি করা হয়েছে। তো এর পরবর্তীতে কিন্তু আমরা ফিনিশিং করে কিন্তু এটাকে অ্যাপ্লাই করে যাচ্ছি। তো এটারই কিভাবে কি করি আপনারা দেখতে থাকুন। প্রতিটা কাজই কিন্তু গুরুত্বপূর্ণ, তো অবশ্যই শুরু থেকে দেখবেন, কেউ টানা হেঁচড়া করবেন না। তো বন্ধুরা, এই আস্তরটি করা হলে কিন্তু আমরা পুটিং করে নিয়েছিলাম। তো এই যে দেখুন, এটা কিন্তু আমরা ন্যাচারালি কিছুটা রং মিলিয়ে এটার কালার কিন্তু একদমই ন্যাচারাল করে ফেলেছি। এটা কিন্তু দেখতে একদমই সোনালি যে কালার, হ্যাঁ, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো আপনি যদি ভালোভাবে স্ক্রিনে দেখেন ওইটা আর একটা ডিজাইন এবং এইটা আর একটা ডিজাইন। তো এই দুইটা ডিজাইনই মোটামুটি হয়তো বা থাম্বনেইলে আপনারা দেখেছেন। তো এই দুইটা ডিজাইনই মোটামুটি হচ্ছে আমরা ভালোভাবে সোনালি পালিশটি করে নিচ্ছি যাতে করে প্রত্যেকটি জায়গায় এবং প্রত্যেকটি কোনাকানিতে মার্কিন কাপড়ের মাধ্যমে ভালোভাবে পৌঁছে যায়। তো অনেকেই আছেন যারা আমাদেরকে বারবার কোশ্চেন করেন যে ভাই আপনাদের মতো কেন হয় না। তো অবশ্যই আপনারাও করতে পারবেন। তো এটা একদমই সহজ একটি কাজ, যদি আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখেন এবং আমাদের ভিডিওটি কেউ টানা হেঁচড়া না করে কন্টিনিউ করেন
তাহলে আশা করব যে আপনাদের এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারবেন এবং ভালো কিছু শিখতে পারবেন। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটি কাজ আপনাদেরকে করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনার কাঠে পল থেকে থাকে তো অবশ্যই সেই পলটা কিন্তু মিলিয়ে নিতে হবে। কেমন? তো অনেকে আছে পল না মিলিয়ে সেটাকে কিন্তু ওইভাবেই গ্লেজ করে। তো ওটা কখনোই করা যাবে না। অবশ্যই আপনাকে পলটা ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং যে জায়গাগুলো কালো স্পট থাকবে প্রত্যেকটি জায়গায় ভালোভাবে স্পটগুলোও মিলিয়ে নিতে হবে। এতে করে পরবর্তীতে আপনার জন্য দেখা যাচ্ছে যে স্পট এবং কালো দাগ এবং জয়েন্টের দাগ কোনোটাই কিন্তু দেখা যাবে না। আমরা কিন্তু প্রত্যেকটি জায়গায় মিলিয়ে নিয়েছি। আপনি যদি ভালোভাবে দেখেন তাহলে এটা যদি জুম করেও দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আমরা প্রতিটা মানে জয়েন্টের দাগটাও কিন্তু মিলিয়ে দিয়েছি। তো সেম একইভাবে কিন্তু আপনারাও করবেন। তো যদি চাইলে আপনি আপনার মতো করে করেন তাহলে সেটা করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমরা কিন্তু প্রত্যেকটি কোনাকানিতে সেম আবারও যাতে করে কোনো জায়গায় বাকি না থাকে এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করে আমরা আবারও তুলির মাধ্যমে প্রতিটা কোনাকানিতে পালিশটি পৌঁছে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাকে এই সোনালী বার্নিশ করতে হলে যে কাজ করতে হবে সেটা হচ্ছে শুরুর দিকটা আপনাকে এই চায়না পিউরি এবং এলামাটি রং, এই দুইটা রং হচ্ছে একটু বেশি করে মেলাতে হবে। এতে করে কালারটি আপনার লাইট হবে প্লাস সোনালী কালারে পরিণত হবে যদি আপনি শুরুর দিকটা ভালোভাবে করতে পারেন। বিষয় হচ্ছে, যখন আপনি মানে ওই তুলি ব্যবহার করবেন এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, যার জন্য আমি আবারও বলে দিচ্ছি। প্রত্যেকটি তুলি যখন ব্যবহার করবেন সেটা 1.5 ইঞ্চি হোক প্লাস 2 ইঞ্চি হোক, প্রত্যেকটি জায়গায় আপনাকে এমনভাবে পৌঁছাতে হবে যাতে করে বেয়ে না পড়ে। হ্যাঁ, তো অনেকে আছে তুলি ব্যবহার করতে গেলে তাদের বেয়ে পড়ে এবং দেখতে খুবই বিশ্রী হয় এবং ওই জায়গাগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায়। তো এই ভুলগুলো কখনোই করা যাবে না। তো এই বিষয়টা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তো আশা করি যে আজকের এই ভিডিও দেখে আপনাদের অনেকটা হেল্পফুল হলো। তো কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের এই চ্যানেলে বার্নিশ সম্পর্কে নতুন আপডেট ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হয়, যা দেখে অবশ্যই নিজের কাজ নিজেও করতে পারবেন। তো ভালো থাকবেন সকলেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।